আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিতে। ফালুদা বা কাস্টার্ড ফালুদা প্রচণ্ড গরমের সময় কলিজা ঠান্ডা করা একটি ডেজার্টের নাম। আসুন দেখি আমি ঝটপট কিভাবে তৈরি করি। একটি প্যানে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি এবং মোটা নুডলস ছিল আমার কাছে, চাউমিন টাইপের। এখান থেকে কিছুটা নুডলস আমি ওর মধ্যে ভেঙে দিলাম 4 টুকরো করে, 2 ইঞ্চি লম্বা করে কেটে। এটাকে আমি একদম স্বচ্ছ হওয়া পর্যন্ত সেদ্ধ করে নেব। পুরোপুরি স্বচ্ছ হয়ে যাবে সেই সময়টা 2-3টা বলক লাগবে। একটু মোটা নুডলস, শুধুই পানি দিয়ে সিদ্ধ করব, লবণ চিনি কিচ্ছু দিব না। এভাবে সেদ্ধ করে নিয়ে যখন পুরো সিদ্ধ হয়ে যাবে তখন একটি আমি ঝাঁঝরির মধ্যে ঝরিয়ে নেব এবং পানি দিয়ে ধুয়ে রেখে দেব। তারপরে নিব 4 কাপ পানি। 4 কাপ পানির মধ্যে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে নেব। আমার চুলার আঁচটা কিন্তু একদম মিউটে আছে। এই অবস্থায় আমি চিনি এবং পানিটা সুন্দর করে গুলিয়ে নেব। ওই মৃদু আঁচে গলাতে হবে, পানিটা কিন্তু খুব গরম না। এরপরে আমি এখানে 1 কাপ পরিমাণ ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি। আপনারা এটার বদলে এখানে কাউ মিল্ক ব্যবহার করতে পারেন। আমি এখানে অযথা কোনো কনডেন্স মিল্ক ব্যবহার করব না। সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব, কিন্তু এটা যখন ঠান্ডা ডেজার্ট, ঠান্ডা হয়ে গেলে এর টেস্টটা কিন্তু আরও বৃদ্ধি পাবে, তাই চিনির পরিমাণটা মেপে দিতে হবে। দুধটা গুলানো হয়ে গেলে এই ঠান্ডা বা কুসুম গরম অবস্থার মধ্যে দিয়ে আমি হাফ কাপ পরিমাণে সাবুদানা দিয়ে দিলাম। এবার আমার কাজ হচ্ছে কনস্ট্যান্টলি এটাকে নেড়ে যাওয়া। ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ না পর্যন্ত সাবুদানাগুলো সেদ্ধ হচ্ছে। আমি আলাদা করে সাবুদানা সেদ্ধ করে ছেঁকে আবার দুধ গরম করে ওর মধ্যে দেওয়ার ঝামেলা থেকে বিরত থাকব। মাঝে মাঝে দেখে নিচ্ছি যে সাবুগুলো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হতে হতে দুধটাও একটু ঘন হয়ে আসবে, একটু ক্রিমি হয়ে আসবে, আর সাবুটাও সেদ্ধ হয়ে যাবে। উতলে উঠে যেন চারদিকে পড়ে না যায়, এদিকে লক্ষ্য রাখবেন। এবার আমি বারবার দেখে নিচ্ছি সাবুগুলোর কি অবস্থায় আছে। এবার আমার সাবু সেদ্ধ হয়ে যাওয়াতে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখানে কিন্তু আমার কাস্টার্ডের কাজটা হয়ে গেল। দুধ ঘন যেরকম হয়ে যাবে ওরকম কাস্টার্ড দিলে কিন্তু এরকম ঘনই থাকবে। এখন পাতলা মনে হলেও দেখা যাচ্ছে সাবুগুলো কিন্তু স্বচ্ছ হয়ে এসেছে এবং একটা সাবু সাদা সাদা আছে, ওগুলো এই গরমের মধ্যে এমনিতেই রান্না হয়ে যাবে। এই অবস্থায় আমি ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। এবার আমি 2টি গ্লাস নিয়ে নিলাম এবং কিছু নুডলসগুলো আমি রঙের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এনেছি। রঙে ভিজিয়ে রাখার পর অবশ্যই ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। আমি এখানে লাল রং এবং কমলা রং ব্যবহার করেছি। গ্লাসের মধ্যে সামান্য করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব, গ্লাসের গায়ে এমন করে দিতে হবে যেন মনে হয় গ্লাসের পাশ থেকে বোঝা যায়। এরপরে বরফ দিয়ে দেব। আর যে সাবু রান্নাটা আমি ফ্রিজে রেখেছিলাম, পাত্র চেঞ্জ করে দেখেন কতটা ঘনত্বটা, দেখেন যে একদম সাবুর মতনই, আবার কাস্টার্ড মতনও খাওয়া যায়। গ্লাসেও খেতে পারবেন, বাটি চামচেও খেতে পারবেন। এবার আমার তৈরি করে রাখা গত দিনের জেলোগুলো থেকে কিছুটা জেলো দিয়ে দেব, দিয়ে লেয়ারে লেয়ারে এভাবে সাজিয়ে নেব। একদম উপর দিয়ে আবার কয়টা রঙিন নুডলসের টুকরো দিয়ে দেব। হয়ে গেল আমার সাবু রান্না। হ্যালো ভিউয়ার্স, তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ডেজার্টটা? ঝটপট তৈরি করে নিতে পারবেন যে কোনো মুহূর্তে, ঠান্ডা খেতে হলে ইফতারের কিছুক্ষণ আগে। ভালো লাগলে কমেন্টসে জানাবেন কেমন করে তৈরি করলাম আর পদ্ধতিটা কেমন ছিল। যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।